আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স। ফুলতুলি হাফিজিয়া মাদ্রাসার বিল্ডিংয়ের নির্মাণ স্বার্থত আল্লাহর ওয়াস্তে এখন ইটর দাম সাইয়ার প্লিজ দিয়া যাইবা। আল্লাহ তালা বহুত নেকি দিবা সব হইব লগদি মাদ্রাসার স্বার্থত বিনোদক খুব শেষ হবা এখন ভাইয়াও এই ফুলতুলি হাফিজিয়া মাদ্রাসাত বিল্ডিংয়ের নির্মাণের স্বার্থত কেউ এক বেগ সিমেন্ট বা এক সিম বালি বা এক সিম পাত্তর বা 50 কেজি 20 কেজি রড দিয়াও সরি করতে পারে এরকম ভিডিওটা খুব শেয়ার করবা আর চেষ্টা করবা প্লিজ ভাই হল থোড়া বহুত দিয়াও সহায় করতে যাতে ও বিল্ডিং এখান বহুত এতিম মিসকিন তালবা হলে পড়াশোনা করেন হাফিজ হইন তারা যতদিন পড়াশোনা করবা হাফিজ হইবা কোরআন পাঠ করবা আপনার অত জিন্দগিত সব পাইয়া যাইবা প্লিজ খুব বেশি চাইয়ার না এখন ইটর দাম দিয়া যাইবা লগে দিয়ে আসো না আজকে আমার এই মহিত কমিটির বিশিষ্ট ব্যক্তিসকল তার কাছে জানতে চাইমু। মই সকলোকে অনুৰোধ কৰিছোঁ ইনশাল্লাহ ৰাইজে নখ জোকাৰে নৈ বৈ যায় আমাৰ এটা প্ৰবাদ আছে আমি সকলোৱে যদি নিজৰ সামৰ্থ্য আন্দাজা যদি ইয়াত শৰীক হওঁ নিশ্চয় ইনশাল্লাহ আল্লাহ ইয়াৰ প্ৰতিদান দিব ইহ জগতো দিব পৰকালতো দিব। মই সকলো ৰাইজক অনুৰোধ জনাইছোঁ যে সকলোৱে ইনশাল্লাহ ইয়াত চিৰকত কৰিব। আসসালামু আলাইকুম। ইসলাম ধর্মী রাইজেরা আছেন বিশেষ করে নিজের অঞ্চলের নিজের বাড়ির খান্দার যদি সেই উপাস থাকে দূরই মানে দেওয়ার আগে বাড়ির খান্দা চাওয়া লাগবে গতিকে নিয়ারেস্ট যারা আছেন মাদ্রাসার গাঁও আর থাকি লইয়া যারা এই অঞ্চলের ছেলে বা যুবক যারা বাড়ে আছেন সারারেও একটা অনুরোধ জানাই আর সম্পূর্ণ যারা আছেন ইসলাম ধর্মীয় ব্যক্তি আমরা স্কিনার দিমু আমরা ফুলতলি হাফিজিয়া মাদ্রাসা 1975 স্টার্ট হয়েছে প্রায় 50 বছর হয়ে গেছে গিয়া। তো মাদ্রাসাত এখন মানে ছাত্র প্লাস মানে এই বিল্ডিংয়ের খুব প্রয়োজন গতিকে আমরা খাম স্টার্ট দিছি ফাউন্ডেশন 3 মহলিয়া আমরা গ্রাউন্ড ফ্লোরটা এই বছর কমপ্লিট করতাম। গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট হইতে কিছু জিনিস আছে আমরা 8 লাখ 8.5 লাখ টাকা মান লাগে গতিকে সারার অনুরোধ জানাইয়া আমরা এই অনুষ্ঠানটাত গরিব এলাকা কিছু এতিম বাচ্চা ইন্টারফটরা সহায় হইব আর এর প্রতিদান আল্লাহ পরবর্তী আখেরাতো দিব গতিকে সারারে অনুযায়ী সহায় করবার লাগি আর বহুতে ইতিমধ্যে স্কিনারও সাংঘাতিক ধরনের কোনো খোঁজা হইছেও না সহায় করছেন তারারও ধন্যবাদ জানাই। আর যারা বাকি আছেন আমরা খামর শরিক হইতে ইট দিতে পারবা সিমেন্ট দিতে পারবা বালি দিতে পারবা পয়সা দিতে পারবা যে যেটা ইচ্ছা দিতে পারবা সারারে অনুরোধ জানাই মানে এই মাদ্রাসা হোস্টেলটা নির্মাণে সহায় করবা লাগে। জি ফুলতলি হাফিজিয়া মাদ্রাসার ছাত্রাবাসৰ আধাৰশিলা স্থাপন কৰা হৈছে। এই আধাৰশিলা স্থাপন কৰাত আমাৰ অঞ্চলৰ বহুতো ৰাইজ সহযোগিতা আগবঢ়াইছে আৰু ইয়াতে এইখন সম্পূৰ্ণ কৰিবৰ কাৰণে আমি বিভিন্ন স্থানৰ পৰা যি আহ্বান কৰিছিলোঁ আমাৰ অঞ্চলৰ ল'ৰা যিবিলাক বিদেশত আছে বা বোম্বে বা কেলকাতা বিভিন্ন স্থানত আছে তেওঁলোকেও ইতিমধ্যে সহায় সহযোগিতা আগবঢ়াইছে আৰু এইটো বহুত ডাঙৰ 3 মহলীয়া ঘৰৰ প্ৰথম আৰম্ভণি গতিকে সকলোৰে ভৱিষ্যতে সকলোৰে সহায় সহযোগিতাত আমি এই বছৰ অন্ততঃ 1 মহলাৰ কাম সম্পূৰ্ণ কৰিবলৈ এইখন ৰাজহুৱা প্ৰতিষ্ঠান আৰু ইয়াত জমা তেনেকুৱা কোনো পুঁজি নাই ৰাইজৰ দান বৰঙণিৰ ওপৰত নিৰ্ভৰ কৰি এই ৰাজহুৱা যিবিলাক ইছলামিক প্ৰতিষ্ঠান বেচৰকাৰী প্ৰতিষ্ঠান এইবিলাক চলি আছে আৰু এইখন মাদ্ৰাসা 1975 চনৰ পৰা ৰাইজৰ সহায় সহযোগিতাত চলি আছে আৰু আশা কৰিছোঁ এই বিল্ডিংখনো ৰাইজৰ সহায় সহযোগিতাত আমি সম্পূৰ্ণ কৰিব পাৰিম। আল্লাহ আমাক তৌফিক কি জনাব কি পর্যন্ত মেহনত করা আছে তো এই যে শিক্ষক হলে মেহনত করাইয়া আজকে আমরা রোকারি করি পর্যন্ত পৌঁছিছই খালি শিক্ষক হলার মেহনত না আমরারও সাহার মেহনত আছে এই হরতাইগুন যে কামিয়াব হইছো নিশ্চয় এর পিছনে আমরারও তো মেহনত আছে না নিকো নিশ্চয় আছে আমরার মেহনত কিতা আর মা তখন তোমার প্রশ্ন এইতো কি পারে বলে হুজুর হলে দিনরাত কষ্ট করে ক্লাসও পড়াইতা রাই তুলি তার লগে তারা মেহনত করতা আমরা দোকানও করি আর ফুলতুলি বাজার হইয়া চা খাই আর বাড়ির মাঝে যাই আর কি বাড়ির থাকি আর আমরার মেহনত খাবো হ্যাঁ মেহনত আছে আমরার মেহনত কিতা ও যে হরতাইগুন যে ফরিদরা অগুন্তরে ফড়া আর একটা ইন্ধন আমরা জুগাইয়া দিয়া কিনা জুগাইয়া দিয়া যে হরতালগঞ্জ আজকে নাস্তা হরতালগঞ্জ আজকে বইবার একটা ব্যবস্থা আমরা করে দিয়া গরমের দিন আইছে মাদ্রাসার মধ্যে পাঙ্খা নাই হরতালগঞ্জ তোর গরম লাগে যাইবা আমি পাখা খানোর ব্যবস্থা করে দিলে গেল গড় এখন ঠান্ডার দিন আইছে বই পাখার থেকে ঠান্ডা উঠে যাইতো কি পারে আমি
অনর্থা তারে গরমের ব্যবস্থা করিয়া দিলে যাতে হলটা খুব ঠান্ডা লাগে না, একটা ইন্ধন মানুষের যোগায় না দেখুন আমরা যোগাই ও যে করিয়া দিলাম আল্লাহর জাতর কসম বাচ্চা একে এক হরফ পড়িয়া যতহান সওয়াব পাইব, একে দুই হরফ পড়িয়া যতহান সওয়াব পাইব। আপনি তারে ঠান্ডার থেকে বাঁচিবার লাগি ব্যবস্থাটা করিয়া দেওয়ার কারণে, আপনি গরম থেকে বাঁচিবার লাগি পাখা হওয়ার আপনার পাঙ্খার ব্যবস্থা করিয়া দেওয়ার কারণে, আন্দাইরো হে আল্লাহর কালাম ওখান থেকে থেকে পড়িত আন্দাইটা দূর করার লাগি আপনি বাতির ইন্তজাম করিয়া দেওয়ার কারণে বাচ্চাই উপর ভোক লাগি গেছে, কারণ শরীরের যদি এনার্জি না আয় আল্লাহর কালাম গান পড়িতে পারতো না, তো শরীরের এনার্জি আইবার লাগে আপনি তার খানির ইন্তজাম করিয়া দিছেন। ওই সমস্ত বস্তু করিয়া দেওয়ার কারণে আল্লাহর গোলামীকে ওই মাসুম বাচ্চাইকে পড়িয়া জান সব পাইব, আপনি প্রত্যেকটা অংশগ্রহণ করার কারণে আপনি বরাবর সব পাইব, সুবহানাল্লাহ, আপনি বরাবর সব পাইব। আর এই সবটা যে সময় খামার মাঝে লাগবো, এখন আমরা বহুত মানুষে পাবে না, দেখে না, হয় না ইত্যাদি কি হয়, এগুলা বহুত আসলে কোনো মানুষ কোন সময় আজকে যেমন আছে আমার লুৎফুর ভাই আছেন, আমার ডাক্তার বেটা আছেন বা স্যার তারা আছেন, এই কদিন থেকে আপনারা যারা আছেন সারার নামগুলো তখন সম্ভব না, ওর যে এই কদিন থেকে যে আপনারা একটা তাহরিক চালাইছেন যে মাদ্রাসা হলো হরুতার, আজকে হয়তো দিলে দিলে আছে যে আমরা এখানের মাঝে ও আজকে ব্যবহার হরুতা